সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমি একটি নতুন ক্লাস উপস্থাপন করতে চলেছি। ভাষার দ্বিতীয় অধ্যায় আমি আলোচনা করব। ইতিমধ্যেই প্রথম অধ্যায় থেকে 8টি পার্ট তোমাদের সামনে আমি পৌঁছে দিয়েছি। যারা ওই পর্বের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর প্রথম সেমিস্টারের সমস্ত তোমাদের সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের ক্লাস দেখার জন্য আমার চ্যানেলে প্লেলিস্ট থেকে ফলো করতে থাকো। দেখো, ভাষা থেকে তোমাদের প্রথম সেমিস্টারে 10 নম্বর থাকবে, তাই আমি অধ্যায় ভিত্তিক পার্ট করে কিন্তু প্রশ্নোত্তরের ক্লাসটি করছি। আজকে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্ট বা প্রথম পর্ব আমি আলোচনা করব। এই প্রথম পর্বে এবং প্রতিটা পর্বেই আমি কিন্তু 30টি করে এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর দেব। দেখো, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভারতের ভাষা ও ভাষা পরিবার ও বাংলা ভাষা। ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা। এখান থেকে চলো পার্ট 1-এ 30টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর দেখে নিই আমরা। প্রথম প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের, ভাষাগত দিক থেকে ভারত সম্বন্ধে কোন দুটি অভিধা খুব প্রচলিত? দেখো, দুটি অভিধা প্রচলিত। প্রথমটি হচ্ছে ভারত ভাষার অরণ্য, আর দ্বিতীয়টি হচ্ছে ভারত 4 ভাষা বংশের দেশ। 2 নম্বর, ভারত যে ভাষা অরণ্য একথা কোন শতকে প্রথম উঠে এসেছিল? 20 শতকের প্রথম দিকে। পরের প্রশ্ন, ভারত যে ভাষা অরণ্য একথা কাদের সমীক্ষার ফলাফলের ভিত্তিতে জানা গিয়েছিল? একথা জানা গিয়েছিল ইংরেজদের সমীক্ষার ভিত্তিতে। নেক্সট, লিঙ্গুইস্টিক্স সার্ভে অফ ইন্ডিয়া 1903 to 1928 অনুসারে ভারতে কয়টি ভাষা প্রচলিত ছিল? 179টি ভাষা প্রচলিত ছিল। 5 নম্বর, লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া 1903 to 1928 অনুসারে ভারতে কয়টি উপভাষা প্রচলিত ছিল? 544টি উপভাষা প্রচলিত ছিল। লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া 1903 to 1928 এই সমীক্ষার মূল সম্পাদক কে ছিলেন? এই সমীক্ষার মূল সম্পাদক ছিলেন জর্জ গিয়ারসন। 7 নম্বর, 1961 খ্রিস্টাব্দের জনসমীক্ষা অনুসারে ভারতের মাতৃভাষার সংখ্যা কত ছিল? 1652টি। 1652টি মাতৃভাষার মধ্যে অবর্গীভূত ভাষার সংখ্যা কত? 530টি। 1652টি মাতৃভাষার মধ্যে অভারতীয় ভাষার সংখ্যা কত ছিল? 103টি। বাকি ভাষাগুলি কোন কোন ভাষা বংশের অন্তর্গত? 4টি ভাষা বংশের অন্তর্গত। সেই 4টি ভাষা বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড় ও ভোটচীনা। 11, বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় অংশ অনুসারে নৃতাত্ত্বিকদের মতে ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তর কোনটি? নিগ্রোবটু বা নেগ্রিটো। 12 নম্বর, নিগ্রোবটু বা নেগ্রিটোদের বংশধরদের সন্ধান কোথায় পাওয়া গেছে? দক্ষিণ ভারতে, পূর্ব ভারতের অঙ্গামী, নাগা ও আন্দামানের কয়েকটি জনজাতির মধ্যে। 13, নিগ্রোবটু বা নেগ্রিটো জনগোষ্ঠীর ভাষার দিক থেকে কোনো চিহ্ন পাওয়া না গেলেও কোন শব্দতে সেই চিহ্ন মিলেছে? বাদুর শব্দটিতে এই চিহ্ন মিলেছে। 14, প্রত্ন অস্তালদের ভাষার নাম কি? অস্ট্রিক। 15 নম্বর, বর্তমান ভারতে কতগুলি ভাষা অস্ট্রিক ভাষা বংশের অন্তর্গত? 65টি ভাষা। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠীর নাম কি? অস্ট্রিক ভাষা বংশ। 17, নিচে আমি অস্ট্রিক ভাষা বংশের একটা তালিকা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, অস্ট্রিক ভাষা বংশের শ্রেণীবিভাগ যেটা, অস্ট্রিক থেকে এসেছে দেখো অস্ট্রোনেশীয় এবং অস্ট্রো এশিয়াটিক। এবারে অস্ট্রো এশিয়াটিককে আবার 3টি ভাগে ভাগ করা গেছে। তার থেকে এসেছে দেখো পশ্চিম বা পশ্চিমা, মধ্যদেশীয় এবং পূর্বী। অস্ট্রো এশিয়াটিক এর 3টি ধারা, পশ্চিমা, মধ্যদেশীয় আর পূর্বী। এই পশ্চিমা মুন্ডা আর কোল শাখা, পশ্চিমা শাখার অন্তর্গত হচ্ছে মুন্ডা আর কোল শাখা, আর মধ্যদেশিয়ার অন্তর্গত মনখমের। পূর্বীটা এটা কিন্তু সংশয়াপন্ন, ঠিক আছে।
18 নম্বর, ভারত ছাড়াও অস্ট্রিক ভাষা বংশ কোন কোন দেশে ছড়িয়ে আছে? ইন্দোনেশিয়া, কম্বোডিয়া প্রভৃতি দেশে। অস্ট্রিক ভাষা কয়টি শাখায় বিভক্ত? দুটি। সেই দুটি হচ্ছে অস্ট্রোনেশীয় এবং অস্ট্রো এশিয়াটিক। 20 নম্বর, অস্ট্রোনেশীয় শাখাটি কোথায় বিস্তার লাভ করেছে? ভারতের বাইরে। 21, ইন্দোনেশিয়ার সর্বাধিক ভাষার মধ্যে কোন ভাষা প্রধান? মালয় ভাষা প্রধান। 22, মেলানেশীয় ভাষাগোষ্ঠী কোন দ্বীপে দেখা যায়? ফিজি দ্বীপে দেখা যায়। 23, ক্যারোলাইন দ্বীপপুঞ্জের ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত? মাইক্রোনেশিয়ান ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আমি প্রতিনিয়ত তোমাদের সিলেবাস অনুযায়ী এবং প্রথম সেমিস্টারের সমস্ত ভিডিওগুলি আপলোড করে চলেছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লে লিস্টে একটা ফোল্ডারের মধ্যে তোমাদের সমস্ত গুরুত্বপূর্ণ সিলেবাস ওয়াইজ ভিডিওগুলি আছে, তোমরা দেখতে থাকো। পরের প্রশ্ন, পলিনেশীয় ভাষার অন্তর্গত ভাষা কোনগুলি? সামোয়া, তাহিতি প্রভৃতি। 25, সামোয়া তাহিতি ভাষাগুলি মূলত কাদের ভাষা? হাওয়াই দ্বীপে বসবাসকারী আদিবাসীদের ভাষা। 26, ভারতে প্রচলিত অস্ট্রিক শাখার নাম কি? অস্ট্রো এশিয়াটিক। নেক্সট, ভারতের বাইরে অস্ট্রোনেশীয় শাখার সঙ্গে অস্ট্রো এশিয়াটিক শাখার ভাষাগুলির সাধর্ম প্রথম কে তুলে ধরেন? আর্থার ডব্লিউ শেমিন্ট, বানানটা বলছি, EATHER, আর্থার WSEACHMIDT, শেমিন্ট। অস্ট্রো এশিয়াটিক এর কয়টি ধারা ভারতে প্রচলিত? 3টি ধারা। 29 নম্বর, ভারতে প্রচলিত অস্ট্রো এশিয়াটিক এর ধারাগুলি কি কি? দেখো, অস্ট্রো এশিয়াটিক এর ধারাগুলি হচ্ছে পশ্চিমা, মধ্যদেশীয় এবং পূর্বী। 30 নম্বর বা আজকের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্বের শেষ প্রশ্ন, ভারতে প্রচলিত উক্ত 3টি ধারার মধ্যে কোন ধারাটি সংশয়পূর্ণ? পূর্বী ধারা সংশয়পূর্ণ। খুব তাড়াতাড়ি আমি দ্বিতীয় অধ্যায় থেকে নেক্সট 30টি প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।